আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা যে নাজুক সে কথা আমরা সবাই জানি, এবং সাধারণ জনগণের কাছ থেকে যেরকম আসলে ছিনতাই করা হচ্ছে, মানুষের বাড়িতে ডাকাতি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, এইগুলো যেরকম একদিকে চলছে, সেরকম পুলিশ প্রশাসনের আসলে ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু পুলিশই আসলে যখন এই সমস্ত ঘটনার শিকার হয়, তখন সেই জিনিসটাতেই বোঝা যায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবার এক পুলিশকে ভুয়া পুলিশ বলে আসলে পুলিশের এক এসআই কে ভুয়া পুলিশ বলে মারধর করা হয়েছে। মধ্যরাতে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাকে সংঘবদ্ধ একদল লোক মারধর করেছেন। মাদক সেবনে বাধা দেয় তার উপর পরিকল্পিত হামলা করে দলটি। হামলাকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ, ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী স্থানীয় কিছু যুবক পতেঙ্গা সমুদ্র সৈকতে গাঁজা সেবন করে। শুক্রবার রাত 10টার দিকে পতেঙ্গা থানার উপপরিদর্শক এসআই ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চায় এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কিছুক্ষণ পর ওই যুবক দল আরো কিছু লোক নিয়ে ফিরে আসে। এসআই ইউসুফ যখন তার টহল গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে, আপনি তো ভুয়া পুলিশ, আপনার আইডি কার্ড কই? উত্তরের অপেক্ষা না করে তারা আকস্মিকভাবে তার উপরে আক্রমণ চালায়। তো এই হচ্ছে আপনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির। একটা পুলিশ যখন ডিউটিরত অবস্থায় তার উপরে হামলা করা হয়, তার মানে কত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা। যে এই যে 5ই আগস্টের পর থেকে কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থ আসলে উদ্ধার করার জন্য পুলিশকে এক প্রকার বিতর্কিত করার চেষ্টা করছে। শুধু তাই নাই, বিভিন্ন জায়গায়, শুধু এটাই পতেঙ্গা সি বিচে নাই, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুলিশের উপরে হামলা করা হয়েছে। পুলিশকে আসলে বেঁধে রাখার মতো ঘটনা ঘটেছে। পরে সেই পুলিশকে আবার গিয়ে সেনাবাহিনী বা বিজিবি গিয়েও ছাড়িয়ে এনেছে, এরকম ঘটনা ঘটেছে। তো আমাদের সবার উচিত আসলে বর্তমান পরিস্থিতিতে পুলিশকে সাহায্য করা, পুলিশের পাশে দাঁড়ানো। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা রক্ষা করে কিন্তু মূলত পুলিশ। আর এই পুলিশ আসলে গত 5ই আগস্টের পর থেকে একবারে মনে হচ্ছে কেমন যেন গা এড়া দেওয়া ভাব। যদিও পুলিশ মাঝে মধ্যে তাদের কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন জায়গায় আসলে পুলিশের উপর হামলা, এই ধরনের খবর ইতিমধ্যে পাওয়া গেছে। তো পুলিশ আসলে, পুলিশের ডিসিশন নেওয়া উচিত। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়গুলো আসলে নজরে আনা উচিত, যাতে পুলিশের উপরে এরকম হামলা না হয়। কারণ পুলিশের উপর যেখানে হামলা হয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তাটা কোথায়? সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আসলে এই পুলিশ বাহিনী। তো তারাই যদি এই ধরনের প্রতিহিংসার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি একবার ভেবে দেখুন। ভালো থাকবেন সবাই।